ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে এখানে এই যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছ 20-এর 7, 25-এর 11, 50-এর 37, 4-এর 1, এগুলো সবগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশগুলোকে কীভাবে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে সেটি আমরা এখানে করব। আর কীভাবে প্রকাশ করতে হবে এখানে কিন্তু খালি ঘরগুলো দেওয়া আছে, এই খালি ঘরগুলো পূরণের মাধ্যমে আমরা এই সমস্যাগুলোর সমাধান করব। লক্ষ্য করো, এখানে দেওয়া আছে 20-এর 7, 20কে আমরা তাহলে কী করব, 100 এ রূপান্তর করব। তাহলে 20কে যদি 100 বানাতে হয় তাহলে কী করতে হবে, 20কে যদি আমরা 5 দিয়ে গুণ দিই তাহলে 5 20-এ কিন্তু 100 হয়। তাহলে হরকে যদি 5 দিয়ে গুণ দেওয়া হয়, লবকেও 5 দিয়ে গুণ দিতে হবে। এখন 5 সাথে এখানে 35 হবে, আর 5 20-এ এখানে 100। এই 100 এর 35 অর্থাৎ আমরা দশমিকে লিখতে গেলে হবে 0.35। ঠিক আছে, দশমিকের এই একের পিছনে 2টি শূন্য, অর্থাৎ দশমিকের পিছনে আমরা 2টি অঙ্ক লিখতে পারবো। ঠিক আছে, এই 100 দিয়ে যদি 35কে ভাগ করা যায় তাহলে কিন্তু 0.35 হবে। এখানে আছে 25-এর 11, তাহলে 25কে আমরা কী করবো, 100-এ পরিণত করবো। 25কে 100 পরিণত করলে আমাদের 4 দিয়ে গুণ দিতে হবে, 4 দিয়ে হরকে গুণ করলে লবকেও গুণ করতে হবে। তাহলে 4 11 44, আর এখানে 4 25-এ 100। এখন আমরা দশমিকে পেলাম 0.44। এই যে এই এখানকার যে লবটি আছে এটি যাবে দশমিকের পরে, এবং আমরা দশমিক বিন্দু নেব যদি নিচে 10 বা 10-এর গুণিতক থাকে তবে। একইভাবে দেখো এখানে আছে 50-এর 37, তাহলে 50কে আমরা 100 রূপান্তর করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে লবকে 2 দিয়ে গুণ করবো, এবং 7 দুগুণে 14, 3 দুগুণে 6 × 7, আর এখানে হচ্ছে 100। এখন আমরা দশমিক বিন্দুতে রূপান্তর করতে গেলে 0.74। ঠিক আছে, এখানে আছে 4-এর 1, তাহলে আমরা 100-এ রূপান্তর করতে গেলে 4কে 25 দিয়ে গুণ দেব, হরকে 25 দিয়ে গুণ দিলে লবকেও 25 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 25 1 25, এখানে 100, আমরা পেলাম 0.25। এইভাবে সহজেই আমরা সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে পারি। আশা করি বুঝতে পেরেছি। ধন্যবাদ।